ধুবড়ীর গোমাংস কাণ্ডে বিজেপি ও আরএসএসকে দুষছেন গৌরব গগৈ। শিবসাগরে ওএনজিসি এর কূপ বিস্ফোরণ, প্রয়োজনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলবো জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধুবড়ী থেকে বার্তা আসামের ডিজিপির, রাজ্যের সম্পৃক্তি ভাঙতে দেব না, কড়া পদক্ষেপ হবে। পুকুরে মাকে ডুবিয়ে হত্যা, জলে নিতর দাঁড়িয়ে ছেলে, হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা। এবারে আজকের বিস্তারিত সংবাদ। ধুবড়ীর গোমাংস কাণ্ডে বিজেপি ও আরএসএসকে দুষছেন গৌরব। ধুবড়ী শহরের মন্দিরের সামনে গোমাংস পাওয়ার ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি এবং আরএসএসকে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। গগৈ দাবি করেছেন মন্দিরে গোমাংস রাখার পেছনে বিজেপি এবং আরএসএস এর হাত রয়েছে। তিনি বলেন এটি একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে বিজেপি এবং আরএসএস সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায়। তিনি আরও দাবি করেন অসমে যারা আরএসএস এর সঙ্গে যুক্ত তাদের পুলিশ স্টেশনে নিবন্ধন করতে হবে, যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন গৌরব গগৈর এই ধরনের বক্তব্য তার হিন্দু বিরোধী মানসিকতা প্রকাশ করে। তিনি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বাঁচাতে চাইছেন এবং আরএসএস এর মতো জাতীয়তাবাদী সংগঠনের উপর দোষ চাপাচ্ছেন। তিনি আরও বলেন ধুবড়ীর দুর্ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই রামজান আলী শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই দুর্ঘটনার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করব, কিন্তু কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শিবসাগরে ওএনজিসি এর বিস্ফোরণ, প্রয়োজনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলবো জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের শিবসাগর জেলার বাটিয়াপাড়ায় ওএনজিসি এর রিগ নম্বর 146-এ কূপ বিস্ফোরণ নিয়ে রাজ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত 16 জুন সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সরাসরি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বঙ্গাও হাই স্কুল প্রাঙ্গণে গড়ে তোলা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন সরকার তাদের পাশে আছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নিহত ব্যক্তির পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ এবং বাকি সকল ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে একটি বহিরাগত কোম্পানি এসকে পেট্রো এর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন ওএনজিসি এর শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ রেখে চলেছেন এবং সোমবার থেকেই ঘটনাটির আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করছেন। ডক্টর শর্মা স্পষ্ট ভাষায় বলেন প্রয়োজনে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এই বিষয় নিয়ে কথা বলবো। তিনি জানান বিষয়টি সর্বোচ্চ প্রশাসনিক স্তরে নিয়ে যাওয়া হবে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যাতে ক্ষতিগ্রস্ত এলাকার পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার দিন পরিবর্তন করেন, যাতে তাদের অসুবিধা না হয়। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গগৈ এবং সুশান্ত বরগোহাইন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আলাদা করে কথাবার্তা বলেন এবং তাদের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করেন। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ওএনজিসি এর বিস্ফোরণ ঘিরে রাজ্যে উদ্বেগ বাড়লেও মুখ্যমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। ধুবড়ী থেকে বার্তা অসমের ডিজিপির, রাজ্যের সম্পৃক্তি ভাঙতে দেব না, কড়া পদক্ষেপ হবে। ধুবড়ী থেকে আসামের সামাজিক সম্পৃক্তির পক্ষে কড়া বার্তা দিলেন রাজ্যের পুলিশ মহাপরিদর্শক কর্তা ডিজিপি হরমিত সিং। সম্প্রতি রাজ্যে ধর্মীয় উত্তেজনা ও সামাজিক অশান্তির কিছু ইঙ্গিত সামনে আসায় সোমবার ধুবড়ী সফরে যান ডিজিপি। এই সফরের মূল উদ্দেশ্য ছিল শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট করা। ডিজিপি সিং জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই জেলায় এসেছিলেন। আমি তার সঙ্গেই এসেছিলাম এবং আজও এসেছি তার নির্দেশে। তিনি জোর দিয়ে বলেন আসামের সম্পৃক্তি কেউ ভাঙতে পারবে না। কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পৃক্তি কিছু দুষ্কৃতির উস্কানিমূলক আচরণের প্রসঙ্গে ডিজিপি স্পষ্ট জানান আসামের শান্তিপূর্ণ অগ্রগতিকে কেউ ব্যাহত করতে পারবে না। আমরা কাউকে সেই সুযোগ দেব না। এই প্রেক্ষিতে তিনি বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ডিজিপি বলেন আমি প্রত্যক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছি, অনুগ্রহ করে নিজেদের সম্প্রদায়ে খোঁজ নিন। যদি কেউ বিভ্রান্তি চড়ানোর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই তথ্য নিয়ে প্রশাসনের কাছে আসুন। সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান ভূমি পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক, বাজার খোলা, দৈনন্দিন জীবন স্বাভাবিক গতিতেই চলছে। গুজবে কান দেবেন না, ভ্রাতৃত্ব বজায় রাখুন। এই বার্তার মাধ্যমে রাজ্য সরকার ও প্রশাসন স্পষ্ট করে দিয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর কোনো চেষ্টাই বরদাস্ত করা হবে না।
মানুষের প্রতি আহ্বান, শান্তি বজায় রাখুন, সহযোগিতা করুন এবং আসামের ঐতিহ্যবাহী সম্প্রীতির পরিবেশ অটুট রাখুন। ধর্মীয় ঐক্য ও আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য প্রশাসনের এই কঠোর মনোভাব নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা। আসাম রক্ষা করবে তার শান্তি ও ভ্রাতৃত্বের আবহ। পুকুরে মাকে ডুবিয়ে হত্যা, জলে নিতর দাঁড়িয়ে ছেলে। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দি জেলার পিকে রোড এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। রবিবার সকাল 8টার দিকে নিজের 55 বছর বয়সী মাকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক মিমদীপ নাথ, যিনি কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনার দিন সকালে মিমদীপ তার মা মনোজ রানী নাথকে নিয়ে যান কাছাকাছি একটি পুকুরে। সেখানেই তিনি নিজের মাকে জলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তারপর নিজেই দাঁড়িয়ে থাকেন জলে, যাতে তার মা জলের তলায় আটকে থাকেন। ঘটনাটি প্রথম টের পান তার ছোট ভাই, তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। উপস্থিত স্থানীয়রা দেখতে পান মিমদীপ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন জলের মধ্যে, আর তার মা নিতর পড়ে আছেন জল তলে। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মিমদীপকে যখন জল থেকে বের করে আনা হয়, তখনই তার মা মনোজ রানীর নিতর দেহ ভেসে ওঠে। এ দৃশ্য দেখে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। মনোজ রানী নাথের ভাই সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবেশী ফোন করে জানায় কোনো এক তর্ক বিতর্কের পর মিমদীপ তার মাকে নিয়ে পুকুরে যায় এবং তাকে জলে ডুবিয়ে দেয়। সে অনেক শক্তিশালী ছিল, তাই মা কিছু করতে পারেনি। আমি এসে দেখি ও জলে দাঁড়িয়ে আছে আর মা জলের তলায়। পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। অভিযুক্ত মিমদীপ নাথ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত নেশাগ্রস্ত নয়, এমনকি পানও খায় না, কিন্তু কিছুদিন ধরে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করছিলেন। এই অস্বাভাবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো লালা শহর এবং হাইলাকান্দি জেলা জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। এখনও পর্যন্ত হত্যার পেছনের আসল কারণ স্পষ্ট নয়। এই ছিল আজকের সবচেয়ে দুঃখজনক ও চাঞ্চল্যকর সংবাদ। আমি বিদায় নিচ্ছি। সতর্ক থাকুন এবং সজাগ থাকুন।